পিএসএল এ প্রথম ম্যাচে দলে সুযোগ পান নাই, সেকেন্ড ম্যাচে তাকে খেলানো হয়েছে, সেখানটায় গিয়ে তিনি 3 উইকেট নিয়েছেন। এর পরের ম্যাচে, যেটাকে পিএসএল ক্লাসিকো বলা হয়, যেটাতে লাহোর করাচির লড়াই, সেখানটাও রশিদ খানের উপরে অনেক অনেক আস্থা রাখা হয়েছে, তিনি আরো 3টা উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচে খেলতে না পারা রশিদ খান পরে 2 ম্যাচে 3 দুগুণে 6 উইকেট নিয়ে টপ উইকেট টেকার হয়ে গেছেন, এক ম্যাচ কম খেলেই। পুরো দুনিয়া, পুরো ক্রিকেট বিশ্ব রশিদের ভেলকি নিয়ে আলোচনা করতো। লেগ স্পিনার, আফগান ট্যালেন্টেড ক্রিকেটার, আরো কত কিছু। এবং প্রথম ম্যাচে কেন তাকে খেলানো হয়নি সেটাও একটা অন্যতম আলোচনার বিষয় থাকতো। কিন্তু সেই পার্টিকুলার ক্রিকেটের নাম যখন আমরা দেখি রশিদের জায়গায় রিশাদ হোসেন, ঠিক তখন ইন্টারেস্টিংলি এই আলোচনাটা কম হয় বাংলাদেশ ছাড়া। ওয়াসিম আকরাম সেই আলোচনা করা শুরু করেছেন, এবং সেই আলোচনা এখন যেভাবে ডালপালা মেলেছে, যেভাবে রিশাদকে নিয়ে স্তুতি, বন্দনা, আলোচনা, প্রশংসা চলছে, এক কথায় পুরো বাংলাদেশকে তিনি যেভাবে গর্বিত করে চলেছেন প্রত্যেকটা ম্যাচে, আফসোস জাগে যে প্রথম ম্যাচে কেন তার দল লাহোর ক্যালেন্ডার্স তাকে খেলালো না। রিশাদ যুগ্মভাবে, যৌথভাবে টপ উইকেট টেকার্স না হয়েও এককভাবে হয়তো 6 উইকেটের জায়গায় 9 উইকেট, 10 উইকেটের মালিক হতে পারতেন। প্রথম ম্যাচে 31 রানে 3 উইকেট নেওয়া আমাদের এই ট্যালেন্টেড ক্রিকেটার পরের ম্যাচে নিয়েছেন 26 রানে 3টা, প্রথম 2 ওভারই নিয়েছেন 3 উইকেট। শেষ বলে তার যে কোটা, সেই কোটার শেষ বলেও তিনি উইকেট পেতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত সিকান্দার রাজা ক্যাচটা ধরেছেন বাউন্ডারির ওপারে গিয়ে। 11 বলের মধ্যে 3 জন ব্যাটারকে ফিরিয়েছেন। পিএসএল ক্লাসিকোতে করা প্রথম বলে উইকেট পেয়েছেন। সান মাসুদ রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন। আম্পায়ার আউট না দিলেও আমরা দেখেছি উইকেট কিপারের আবেদন, কনফিডেন্ট আপিল, এন্ড দেন পরবর্তীতে রিশাদের উইকেট লাভ। একজন লেগ স্পিনার যিনি পিএসএল এ খেলছেন, একজন লেগ স্পিনার যার বিগ ব্যাশে অফার ছিল, একজন লেগ স্পিনার, বাংলাদেশের লেগ স্পিনার যাকে গ্লোবাল সুপার লিগে দলগুলো খেলাতে চায়, সেই রিশাদ হোসেন যা করে দেখাচ্ছেন আনবিলিভেবল। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি লেগি হন, আপনাকে বছরের পর বছর, ম্যাচের পর ম্যাচ সাইড লাইনে বসিয়ে রাখা হবে, কারণ লেগ স্পিনাররা নাকি দলে অবদান রাখতে পারে না, দলের জয় তাদের কোনো ভূমিকা থাকে না। প্রথাগতভাবে আমরা যেভাবে একজন লেগিকে ট্রিট করা দরকার সেখান থেকে অনেক দূরে থাকি। রিশাদ হোসেনও সেই এক্সপেরিয়েন্সের সম্মুখীন হয়েছেন, যেই দলেই খেলেছেন তাকে সব ম্যাচ খেলানো হয় নাই। ওই যে প্রথা, সেই প্রথা অব্যাহত ছিল পিএসএলও, প্রথম ম্যাচে তাকে খেলানো হয়নি দেখুন। এবং প্রথম ম্যাচে লাহোর ক্যালেন্ডার্স পরাজিত হয়েছে। তারপরে যখন তাকে দলে নেওয়া হলো, পরপর 2 ম্যাচে 3-3 6 উইকেট, পরপর 2 ম্যাচে লাহোরের টানা 2 জয়। আলোচনাটা অন্য জায়গায়। বাংলাদেশের এই রিশাদকে নিয়ে যে স্তুতি, ওয়াসিম আকরামদের যে কণ্ঠ বারবার উচ্চকিত হচ্ছে, এটা তো আরো অনেক বড় পরিসরে হতে পারত। ওয়াসিমরা তাকে দেখছে, লাহোর ক্যালেন্ডার্স তাকে দলে ফিরিয়েছে, তাকে তো চায় আরো অনেকেই। রিকি পন্টিং তাকে খেলাতে চায় তার দলে, গ্লোবাল সুপার লিগের দলে, বিগ ব্যাশের টিমে। আমরা সেই অনুমতিটা দেই না, কার্পণ্য করি। প্রথমত আমরা রিশাদদের মতো লেগিদেরকে খেলার সুযোগ করে দেই না, খেলাই না। দ্বিতীয়ত আন্তর্জাতিক যে ফ্র্যাঞ্চাইজ লিগগুলো হয় সেগুলোতে যখন সুযোগ আসে তখন আমরা তাকে খেলতে দেই না, তাদের সেই সুযোগটা আমরা দেই না। কি একটা অদ্ভুত অবস্থা না, অদ্ভুত সিচুয়েশনস না? রিশাদকে কেন্দ্র করে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটারদেরকে কেন্দ্র করে আমাদের, স্পেশালি ফ্র্যাঞ্চাইজ লিগে তারা যেতে পারবে কি পারবে না সেই সংক্রান্ত যে মানসিক বৈকল্য কাজ করে, আমার কাছে মনে হয় রিশাদের টানা 2 ম্যাচের পারফরমেন্স সবকিছু ভুলিয়ে দিয়েছে। আমরা সবাই দেখি যে বাংলাদেশের এক্সপেকটেশনস মানে কি সাকিব আল হাসান, বাংলাদেশের এক্সপেকটেশনস মানে কি মুস্তাফিজুর রহমান, অসাধারণ পারফর্ম করবেন, ম্যান অফ দ্য ম্যাচ হবেন এবং তাদেরকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলো প্রশংসায় ভাসাবে, এই তো আলোচনা। কিন্তু বাংলাদেশের একজন লেগ স্পিনার এভাবে ডমিনেট করতে পারে ম্যাচ আফটার ম্যাচ, এভাবে টপ উইকেট টেকার হয়ে যেতে পারে, এক ম্যাচ কম খেলে, সেটা সবার চিন্তার বাইরে রে ভাই। 11 বলের ব্যবধানে রিশাদ হোসেন নিয়েছেন 3 উইকেট, হতে পারতো 4টা। 24 বল করেছেন, তার 11টাই আবার ডটও দিয়েছেন। শেষে ওই ছক্কাটা যদি না হতো তাহলে রিশাদের 4 ওভার শেষে দেয়া রানের সংখ্যা হতো 20, উইকেট সংখ্যা হলো 4। বাংলাদেশের যারা সুপার ট্যালেন্টেড ক্রিকেটার, আমরা অনেক ক্ষেত্রেই তাদের সেই নামের ভারিক্কি না থাকার কারণে তাদেরকে প্রপারলি ট্রিট করি না। সবচেয়ে বড় আফসোস ছিল গত ম্যাচে যদি লিটন কুমার দাস খেলতে পারতেন, ইনজুরির কারণে পিএসএল শেষ হয়ে গেছে, তাহলে করাচি লাহোরের এই পিএসএল ক্লাসিকোতে মুখোমুখি হতেন আমাদের রিশাদ ভার্সেস লিটন।
সবাই হয়তো দেখার অপেক্ষায় থাকতো লিটন কুমার দাস যদি ঋষাদের বোলিং এ আসা পর্যন্ত অষ্টম ওভারে বল করতে এসেছেন, টিকে থাকতেন, কিভাবে হ্যান্ডেল করতেন। এর থেকে মধুর মুহূর্ত আর কোনো কিছুই হতে পারতো না। রিশাদ হোসেন, হ্যাটস অফ টু ইউ। পিএসএল এ পুরোটাই রিশাদ খেলবেন। আমার রিকোয়েস্ট, রিশাদকে কেন্দ্র করে গ্লোবাল সুপার লিগের বিশাল একটা আগ্রহ রয়েছে, ওভার হ্যারিকেন্স এর আগ্রহ রয়েছে, রিকি পন্টিং এর আগ্রহ রয়েছে। আমরা কি সেই সুযোগটা তাকে করে দেব? টি-20-তে আমরা কি সেই সুযোগটা তাকে করে দেব? যেই ফরম্যাটে এশিয়া কাপ হবে, যেই ফরম্যাটে পরের বিশ্বকাপ হবে, যেই ফরম্যাটে আর আপকামিং যে ট্যুরগুলো রয়েছে বাংলাদেশের এবং হোম সিরিজগুলো রয়েছে, প্রচুর ম্যাচেস বাংলাদেশ খেলবে, সেই পার্টিকুলার ফরম্যাটেই গ্লোবাল সুপার লিগে ঋষাদকে চায় ওভার হারিকেন্স। আমরা কি সেই সুযোগটা দেব, নাকি আমরা আবার ওই ন্যাশনাল ডিউটির যে ফাঁকফোকর, যে আলোচনা, যে বক্তব্য, সেটার মধ্যে একটা সপ্তাহ বের করতে পারবো না আমার ওই ক্রিকেটারকে গ্লোবালি কম্পিটিটিভ টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে? আই হ্যাভ নো আইডিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইটসেলফ আ মিস্টিরিয়াস প্লেস। তো আমি যদি কোনো কিছু প্রেডিক্ট করি, এটা উল্টা হওয়ার সম্ভাবনা বেশি। বাট আই ক্যান এক্সপেক্ট ঋষাদ শুড বি গিভেন মোর চান্সেস ইন দ্য গ্লোবালি রিকগনাইজড ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। হ্যাটস অফ টু ঋষাদ হোসেন।